আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বিভিন্ন পিঠেপুলির মধ্যে অন্যতম পিঠা হলো চুষি পিঠা বা হাতে কাটা সেমাইয়ের পায়েস। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ আমি চুষি পিঠাটা অন্য রকমভাবে বানাবো, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে দেখে নিন। প্রথমে কড়াইতে 1/4 কাপ পানি, 1/4 কাপ খেজুর গুড়, 1/4 কাপ নারকেল কোড়া, অল্প একটু লবণ। কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ফুটে উঠেছে। এখন দিয়ে দেব 1/2 কাপ চালের আটা। নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। গরম অবস্থায় মেখে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর ডো থেকে অল্প একটু খামি নিয়ে সরু করে রোল করে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এইবার হাতের সাহায্যে সরু লম্বা করে চুষি পিঠা বানিয়ে নেব। দেখুন আমি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন এতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠার মধ্যে অল্প আটা ছড়িয়ে মাখিয়ে নেব। এতে কি হবে, পিঠাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো রান্না করে নেব। কড়াইতে 700 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা ঘন করার জন্য আমি কাপে 1/2 কাপ মতো দুধ তুলে নিয়েছি। 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন খুব ভালো মতো গুলে নিয়েছি। এখন দুধে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। মিষ্টি করার জন্য দিয়ে দেব অল্প একটু খেজুরের গুড়। খেজুরের গুড় ভালো মতো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠা। হালকা হাতে নেড়ে দেব। মিডিয়াম আঁচে 10 মিনিট মতো রান্না করে নেব। এমনিতে চুষি পিঠা শুধুই চালের গুঁড়োর ডো তৈরি করে করা হয়, কিন্তু এই পিঠার ভিতর কোনো রকম
ফ্লেভার থাকে না, শুধু দুধের মালাইয়ের মধ্যেই থাকে। কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে পিঠার মধ্যে নারকেল ও গুড়ের ফ্লেভার পাবেন। দেখুন, কথা বলতে বলতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল নারকেল ও খেজুরের গুড়ের নতুন স্বাদের চুষি পিঠা। এর আগে অনেক রকম চুষি পিঠা বানিয়ে খেয়েছেন। এইভাবে যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।